নমস্কার, আমি মৌমিতা পাল। আমি কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা নীরর বেহালা পাঠ করে শোনাচ্ছি। ক্রমশ নামছে রাত, ভাঙাচোরা সিটের কানাচে যে পাখিরা বাসা বেঁধে আছে, তাদের কাতর ডাকে মধ্যযাম শিউরিয়ে ওঠে। তার চোখের আড়ালে কি যেন অন্যায় ঘটে যায়, আর দুটি নিশাচর জীব উভয় ঠোঁটে লাগা রক্ত জিভে মুছে নিয়ে গাড়ির জানলা দিয়ে উড়ে যায় আরও অন্ধকারে। কোথায় যে এ সময় বেজে ওঠে তোমার বেহালা? রোমের ধ্বংস থেকে 1981। কবে এলে নীর? কবে এলে? সেই তো সেবার শেষ দেখা হয়েছিল তিউনিসিয়ায়। ঘোলা জলে ভেসে আসা কাঠের যে পাটাতনে বসেছিলে, এক প্রান্তে তার দিশেহারা একটি বেড়াল ছানা তীব্র শীতে মরে যেতে যেতে ভাবছিল কোথা থেকে শব্দ আসে। কোথায় বেহালা? ক্রমশ মানুষ ডোবা জলে স্তব্ধ সন্ধ্যা নেমে এলো। ক্রমশ পুরনো ঘোলাটে একটা চোখের আভাস, সেই চোখ যার চারিদিকে বহুবার পেন্সিল আঁচড় কেটেছে। কত যে বয়স হলো এ চোখের, তবু প্রতিবার মনে হয় যেন ওরা অন্তহীন তুষারের খাদে ঠেলে ফেলে দিল। অসার গোড়ালি ফেটে পুঁজ, রক্ত ভয়, তলপেটে পাক খেয়ে ওঠে গলিত টগর। চোখ বন্ধ রাখি দোকানে আঙুল দিয়ে, ভাবি ইন্দ্রিয়ের কোনো দ্বার খোলা নেই আর। কোথায় যে এ সময় বেজে ওঠে নীরর বেহালা, ওরা গ্যারেজের প্রান্তে মধ্যযামে তিউনিসিয়ায়। শুনলেন কবিতা নীরর বেহালা, মল্লিকা সেনগুপ্তের কবিতা সমগ্র থেকে আমি মৌমিতা পাল নীরর বেহালা নামক কবিতাটি পাঠ করে শোনালাম আপনাদের। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরেকটি কবিতা, ছোট্ট কবিতা, মল্লিকা সেনগুপ্তেরই কবিতা প্রবাস যাত্রা। চারুদত্ত নামে এক ব্রাহ্মণ ছিলেন, রমণী কুলোটা তার। পেয়ারা বাগানে চোর মূর্ছা গেছে দেখে সেও সংকেত পাঠালো, যদি আর চরিতার্থ না করো আমার স্ত্রী হত্যার পাপ হবে। মারো কিংবা মরো, আমার আঁচলে বাঁধা দেবী বিষহরী। ভাগীরথী আর এক ক্রোশ, ব্রাহ্মণ প্রবাস যাত্রা করে এ সময়। শুনলেন একটি ছোট কবিতা প্রবাস যাত্রা, কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা প্রবাস যাত্রা। কবি মল্লিকা সেনগুপ্তের দুটি কবিতা পাঠ করে শোনালাম, একটি নীরর বেহালা এবং একটি প্রবাস যাত্রা। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাই।